এসে গেছি। এই হলো আমার চারিদিক, 3 পিস বড় বড় চিংড়ি, সবজি আর অল্প ভাত। দেখুন কি সুন্দর, ওয়াও। এইটা হলো রাতের ভিউ। নমস্কার আপনাদের সবাইকে, ওয়েলকাম টু মিস বংরোভার। আশা করি সবাই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে হলো 25শে অগস্ট আর আমি এই মুহূর্তে রয়েছি মালয়েশিয়াতে। মালয়েশিয়ার যে রাজধানী কুয়ালালামপুর, সেখানে লাস্ট কবে ভিডিও করেছিলাম মনেও নেই আমার ডেটটা, ইন্দোনেশিয়াতে। তো ইন্দোনেশিয়ার ভিডিওটা ওটাই লাস্ট ভিডিও ছিল দুর্ভাগ্যবশত। তো এর মাঝে অনেকগুলো দিনই কেটে গেছে। তো যেটা আমার সাথে হয়েছিল, আপনারা যে লাস্ট ভিডিওটা ইন্দোনেশিয়া দেখেছিলেন, তারপরে ওটা করার সময় আমি অসুস্থ তো ছিলাম, এবং ওটা পরে মানে ওটার জন্য নয়, মানে এমনি তারপরে আমি আরও অনেক অসুস্থ হয়ে পড়ি। এত অসুস্থ হয়ে পড়ি যে সেখানে কাছাকাছি কি ডাক্তার আছে না আছে কিছুই বুঝতে পারছিলাম না, কারণ যেহেতু ল্যাঙ্গুয়েজের একটা সমস্যা ছিল। আর বালিতে থাকলে হয়তো এই প্রবলেমটা একটু কম ফেস করতে হতো, যেটা আমার ওই শহরে করতে হয়েছিল। তো সেখান থেকে আর কোনো উপায় না দেখে আমি মানে সাথেই আর কি টিকিট দেখি কলকাতা যাওয়ার জন্য। যেদিন ওই ভিডিওটা আমি করেছিলাম তার পরের দিনই আমি কলকাতার জন্য রওনা দিই, এবং সেখানে গিয়ে রীতিমতো ডাক্তার দেখিয়ে রেস্ট নিয়ে মানে একদম ঘর বন্দি থেকে সুস্থ হয়ে আজ ভোরবেলা আমি এসে পৌঁছেছি মালয়েশিয়াতে। তো এখন ঠিক আছে। আসলে এখানে তেমন ঘোরার কোনো প্ল্যান নেই। এখানে এসেছি কারণ ফিরে যাচ্ছি আমস্টারডাম 27 তারিখে। যতক্ষণ আছি ভাবলাম একটু ঘুরে দেখা যাক। সবার আগে আপনাদেরকে একটা খুব সুন্দর বিল্ডিং দেখাবো, তারপর দেখাচ্ছি আমার আশপাশটা। তো প্রথমেই শুরু করি এই টাওয়ারটা দিয়ে। এই যেটা আপনারা এখন দেখছেন, এই বিশাল বড় জিনিসটা, এটার নাম হলো পেট্রোনাস টাওয়ার। 2004 সাল অবধি কিন্তু এইটা মানে বিশ্বের সব থেকে লম্বা বিল্ডিং এর মধ্যে পড়তো, এখন আর নেই। আর এই হলো তার চারিদিকের ব্যস্ত শহর, একদম স্কোয়ার এটা। এখন হাঁটছি এরকম একটা জায়গা থেকে, একটা ব্রিজ। এখান থেকে নাকি খুব ভালো ভিউ পাওয়া যায়, ভিড়ও আছে টুকটাক। এখন চলেছি এই ব্রিজটার দিকে। বাইরে থেকে তো দারুণ লাগছে, ভেতর থেকে দেখবো গিয়ে কেমন লাগে। আমি প্রথমবার এসেছি মানে এই শহরে আর কি পা দিয়েছি, আগে কখনো আমার এখানে আসা হয়নি। ভিতরটা একদম ভিন্ন ভিন্ন রঙের আলো, দারুণ। ওইখান থেকে হেঁটে সোজা আসলাম, আর এসে এখান থেকে ঠিক এরকম একটা দৃশ্য, সিটি সেন্টারটা আর কি দেখা যাচ্ছে এক পাশ থেকে। এখান থেকে সব বিল্ডিং। আর যদি আমি আরেকটু এই পাশে দেখাই, তাহলে এখানে ওই নর্মাল বিল্ডিং, বেশিরভাগই বোধহয় অফিস আর অ্যাপার্টমেন্ট আর হোটেল এরকম সব রয়েছে এখানে। এই যে ব্রিজটা, এটার নাম কিন্তু সালোমা ব্রিজ। আমি ব্রিজ দেখাতে নাম বলতে ভুলে গেছি। এই যে এখানে লেখা সালোমা, দেখাচ্ছি। গুড মর্নিং আবার সবাইকে। আমরা আগের দিনের ভিডিও থেকে লাফ দিয়ে চলে আসলাম পরের দিনের ভিডিওতে। যথারীতি দেখতেই পাচ্ছেন আমার সামনে খাওয়ার সম্ভার। এখন বাজে প্রায় দুপুর 1টার দিকে। যাই হোক, আমি আগে খাবারটা আপনাদের দেখাই, খেয়ে নিই, তারপরে ভিডিওটা একদম ভালো করে শুরু করব। এই হলো আমার প্লেট। তো এখানে রয়েছে একটা বিশাল বড় মাছের টুকরো, কি মাছ কোনো আমি জানি না। রয়েছে সবজি, আলু, 3 পিস বড় বড় চিংড়ি, সবজি আর অল্প ভাত। প্রথমে কি দিয়ে শুরু করব জানি না, মাছটা একটু খেয়ে দেখা যাবে, খেয়ে দেখা যাক। মাছ মিষ্টি কেন? এটা হলো সবজি,
লাগবে। কোনো একটা শাক হবে হয়তো। খুব চেনা চেনা স্বাদ, কিন্তু বুঝতে পারছি না কি। আলু, সবজি, বিশাল বড়। চিংড়িটা এইভাবে খাওয়া যাবে না আসলে, দেখি কিভাবে খাওয়া যায়। এই যে বার করেছি। দারুণ খেতে। খাওয়া শেষে এই হলো আমার প্লেট। ভাত যতটা দিয়েছিল ততটাই আছে, বোধহয় 1 চামচ বোধহয় ভাত খেয়েছি, 1 চামচ মতো। বাকি আর ভাত খাওয়া যায়নি। বাকি যে মাছ ছিল, চিংড়ি ছিল, সবজি, সেটা খেয়েছি খালি। তো হিসেব মতো অনেকটা ভাত আর কি নষ্ট হলো। খুব বাজে খাবার নষ্ট করা, কিন্তু কিছু করার নেই, পেটে আর ধরছে না। যাই হোক, এবার এখান থেকে উঠবো, আর এখান থেকে উঠে আপনাদেরকে আমি এই চারিদিকটা দেখাবো। দারুণ দারুণ রান্না হচ্ছে ওই দিকটা, সেটাও দেখাবো। এইটা হলো আমার চারিদিক। এটা আর কি খাওয়া দাওয়ার জায়গাটা। লোকজন এখানে খেয়ে গেছেন, ওখানে খাচ্ছেন। এখানে দেখুন বিশাল বড় বড় মাছ, ক্যামেরায় দেখে ছোট লাগলেও অনেক বড় বড় মাছ। এখানে সব একদম এরকম ভেজে ভেজে দিচ্ছে। কি মাছ কোনো আইডিয়া নেই। ওই যে একটু আগে যখন খাচ্ছিলাম আরও ভাত ছিল, ওই বড় বড়গুলো ভাত ছিল পুরো মশলা দিয়ে। এখন এই দুটো ভাজা চলছে মশলা দিয়ে, দেখুন। আর এইখানেও সব রান্না বান্না হচ্ছে। এখানে কিছু একটা রয়েছে। এইখানে ডিপ ফ্রাই করছে চিকেন। এই যে ডিপ ফ্রাই করে এরকম করে রাখা রয়েছে। আর মেন খাওয়ার জায়গাটা হচ্ছে এখান থেকে ভাত নিতে হবে, মানে দেবে আর কি। আর এইখানে যা যা রয়েছে সেখান থেকে যা খুশি নেওয়া যাবে, কিন্তু এটা অল ইউ ক্যান ইট নয়, মানে যা নেবেন সব কিছুরই একটা প্রাইস আছে। তো আমি ওখান থেকে দেখাই, ওদিকটা ফাঁকা রয়েছে। তো যদি এখান থেকে শুরু করি, এখানে রয়েছে কিছু সবজি, সস, তারপরে এইখানে রয়েছে আরও সবজি, উপরে সবজি। এটা বোধহয় সবজি দিয়ে মাংস দিয়ে নুডলস মতো। এখানে একটা সবজি ছিল যেটা শেষ, এটা আমি নিয়েছিলাম। এটা হলো আলুর সবজি, আলু দিয়ে বাদাম দিয়ে পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে করা, এটাও আমি নিয়েছিলাম। এটা বোধহয় চিকেন, এটা কি কোনো আইডিয়া নেই। এগুলো দেখুন ছোট ছোট মাছ, এই একটা মাছ, এই একটা মাছ, এইখানে কিছু একটা ফ্রাই করা, এটা টোফু। এইখানেও মাছ রয়েছে, এইখানে শামুক, এই চিংড়ি আমি নিয়েছিলাম। এইখানে আরেক রকম মাছ, এটা বোধহয় চিকেন, এইটা আরেক রকম মাছ, এটা কোনো মাংস। এটা কি বোঝা যাচ্ছে না, এটাও কি বোঝা যাচ্ছে না, রসগোল্লার মতো দেখতে। এই একটা মাছ, চিকেন মাছ, আর উপরে রয়েছে কিছু ভাজা মাছ। এই হলো চারিদিক। আর এইখানে জুস পাওয়া যেতে পারে, দেখাচ্ছি। এইগুলোর জুস পাওয়া যেতে পারে, মানে জুস মানে শেক আর কি, ঠিক জুস নয়। এই যে এখানে এখন এরকম ভাবে মাছ ভাজা চলছে। খাওয়া দাওয়া শেষ, প্রচণ্ড গরম। এখান থেকে আমি উবার বুক করেছি, যাব হলো সেন্ট্রাল। চারিদিকটা একবার দেখিয়ে দিই। এইখানে ছিল দোকানটা যেটা খেলাম, আর তাছাড়া এই হলো চারিদিক। করে নিয়েছি ট্যাক্সি, যেটা হলো গ্রগ এখানকার। উবার বললে আমাদের বুঝতে সুবিধা হবে অনেকে। এই মুহূর্তে যাচ্ছি হলো বাটু কেভ বলে, এখানে একটা খুব সুন্দর জায়গা রয়েছে, সেটা দেখতে। আজকে আমার টোটাল প্ল্যান হচ্ছে, কোনো প্ল্যানই নেই। তো আমার ফ্লাইট অ্যামস্টারডামের জন্য, সেটা আছে একদম রাতে, মানে ধরুন ওই 12টা, 12:30 বা 1টার দিকে ওরকম, মানে 12:30 থেকে আর কি বোর্ডিং শুরু হবে। একটা কততে যেন ফ্লাইটটা ছাড়বে, তো ধরে নিন 27 তারিখেই আর কি, 12টার পর। তো আজকে সারাদিন এইভাবেই কাটবে। আমার কাছে একটা লাগেজ ছিল ছোট, সেটাকে আমি এখানে যেখানে খাচ্ছিলাম এখন ঠিক তার পাশেই ঠিক একটা লাগেজ রাখার জায়গা রয়েছে, একটা হোটেল আর কি। হোটেলের মধ্যে লাগেজ ড্রপ করার, মানে আপনি হোটেলে না থাকলেও সেখানে লাগেজ রাখা যাবে পয়সা দিয়ে। তো
তো সেখানে রেখে দিয়ে গেলাম, কারণ এই গরমের মধ্যে কাঁধে ব্যাগ, হাতে একটা ছোট লাগেজ নিয়ে ঘোরার কোনো এনার্জি থাকবে না। এখান থেকে ওই রাত 10টা নাগাদ এসে ব্যাগটা নিয়ে তারপর এয়ারপোর্টের দিকে যাব। তো প্লেনে ওঠার পর প্ল্যান হচ্ছে যে হ্যাঁ, চায়না নামবো। চায়নাতে স্টপ ওভার আছে সাংঘাইতে, কয়েক ঘন্টার আমার মনে হয় সেটা হবে। যদি সব ঠিকঠাক যায় হাতে 3 থেকে 5 ঘন্টা থাকতে পারে। তারপর সেখান থেকে ডাইরেক্ট ওখান অ্যামস্টারডামের ফ্লাইট। আর এখানে টেম্পারেচার এই মুহূর্তে 32 ডিগ্রি সেলসিয়াস, ভীষণ গরম, 33-এও যেতে পারে, মানে রোদটা খুব কড়া। এসে গেছি বাটু কেভের সামনে। এই যে লাল গাড়িটা আসছে ওই জায়গাটাই ঠিক নামানো হয়েছিল। এখন ঢুকবো। এখানে সব ঠান্ডা ঠান্ডা পানীয় বিক্রি হচ্ছে, ফুচকা। কিন্তু সবে কলকাতা থেকে এসেছি তো, আর এই ফুচকা থেকে আর লোভ হচ্ছে না। এটা ফুচকাও নয়, এটা ওই গোলগাপ্পা টাইপের। এই হলো মন্দির। এখানে হনুমানজির একটা বিশাল বড় মূর্তি রয়েছে। এখানে ডাকাডাকি চলছে, রামায়ণা। আর মূর্তির পাশেই 2 বাদরজি বসে আছে, এই দেখুন। লাঞ্চ চলছে, দুপুরের খাওয়া দাওয়া। এসে গেছি। এই হলো আমার চারিদিক, ভীষণ সুন্দর দেখুন। আমি আসলাম হলো এইখানটা থেকে সোজা হেঁটে। এই যে বিশাল বড় মূর্তিটা দেখছেন, ওনার নাম হলো মুরুগেন দেবতা, তামিলিয়ানদের একজন দেবতা। আর এই যে এখানে সিঁড়িগুলো দেখছেন, যেটা এখন আমি উঠতে চলেছি, এটা হলো গুহাটা, যেটা বাটু কেভ। তো এখানে হচ্ছে 272টা সিঁড়ি রয়েছে, তো বিভিন্ন রং বেরঙের। একটু জুম করে দেখাই। সিঁড়ি শুরু হচ্ছে এই নিচটা থেকে, তারপর উঠছে বিভিন্ন কালার দিয়ে, এরকম উঠে 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 যাচ্ছে হলো এই ভিতরে। আর এই যে এনার মূর্তিটা রয়েছে, সেটা কিন্তু 42.7 মিটার লম্বা। এই মূর্তিটা বিশাল লম্বা, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে সিঁড়িগুলো, যতগুলো সিঁড়ি বললাম সেই অনুযায়ী যদি হিসাব করা যায়, একদম গুহার মানে এইটুকু ছেড়ে দিয়ে পুরোটাই আর কি ওনার এত বড় মূর্তি, অসাধারণ মূর্তি। আর চারিদিকে দেখুন পুরো পায়রা পায়রা আর পায়রা। এখানে এই যে এখানে রয়েছে প্রচুর পায়রা। এখানে পায়রাদের খাবার দেওয়ার জন্য ব্যবস্থা রয়েছে। এই যে বাবা রে, এমন ভাবে উঠছে যে ওদের ডানায় আর কি ঝাপটা লেগে মুখের মধ্যে লেগে যেতে পারে। আমি একটু সামনে যাই। এই যদি নেদারল্যান্ডসের পায়রা হতো, কোনোদিনও উঠতো না, একদম পাশ থেকে এরকম হেঁটে যেত। নো থ্যাংক ইউ। আর তাছাড়াও এইখানে একদম এরকম লাইন দিয়ে বসে রয়েছে অনেক পায়রা। আপনাদের ওপরটা ভালো করে দেখায়, খুব সুন্দর। এই পাশেই একটা মন্দির মতো রয়েছে, সেটার ঢোকার দরজা কোথায় বন্ধ, এখান থেকে দেখাচ্ছি। এখানে একজন বসে আছেন, এই দেখুন সুন্দর একটা মন্দির ভেতরে। চলেছি। এই জায়গাটাও ভীষণ সুন্দর, উপরটা দেখাই জুম করে। তো চলুন ওঠা শুরু করি। এই শুরু করলাম 1 নম্বর সিটি দিয়ে, আস্তে আস্তে যাবো ওইদিকে। এখন পুরো শেষটা দেখাও যাচ্ছে না। তো যাই হোক, এইটা হলো আমার চারিদিক। এখানে এই যে ছোট্ট একজন বসে খাওয়া দাওয়া করছেন, আর এই হলো চতুর্দিক। এখান থেকে এরকম একটা ভিউ,
উঠি, উঠতে উঠতে আরেকটু ওপরে গিয়ে নিচটা দেখাবো। এখানে প্রচুর বাঁদরেরা রয়েছে। ঠিক এইখানটা বসে আছে। একটু আগে দেখলাম একজন এই জলের বোতলটা ওকে দিল, বোতলের ঢাকনা লাগানো ছিল, ওটাকে খুলে জল খেয়ে বোতলটা ফেলে দিল। আরো একজন এই পাশে বিশ্রাম করতে ব্যস্ত, শুয়েই ছিল এতক্ষণ, লোকজন এসে ফটো তুলে ওকে তুলে দিল। আমিও তাদের মধ্যে একজনই হব। এই যে আবার এই পাশে শুল, ও দারুণ, একদম সুন্দর। এটাকে করেছে ও কোলবালিশ করে, একদম দারুণ করে শুয়ে। আর ওই পাশে দুজন বসে। একটু মুখটা দেখি, মুখ দেখাচ্ছে না, দেখেছেন? এই দেখুন মুখ, খুবই লজ্জা পাচ্ছে। উঠে গেছি আমি প্রায়, আর মাত্র কয়েকটা সিঁড়ি বাকি। এই যে এই একটা ধাপ, ওই একটা ধাপ করলেই কেভ। আর উঠেছিলাম ওই নিচ থেকে, যেটা এখন দেখা যাচ্ছে না। আর আমার ওঠা ডান, একদম উঠে গেছি, আর কোনো সিঁড়ি বাকি নেই। হ্যাঁ, ভীষণ সুন্দর, উপর থেকে দেখতেও ভালো লাগছে। এখান থেকে ওঠার পরেই এখানটা একটা দোকান রয়েছে যেখানে ঠান্ডা পানীয় জল পেতে পারেন। এখান থেকে একটা জল কিনলাম, ছোট বোতল, 500 মিলিলিটার। এটার দাম নিল প্রায় 100 টাকা মতো। মানে এটা যেহেতু এতটা উঁচুতে করা, সেই জন্য এখানে দামটা বেশি। আর এই দেখুন, এই যে লাইমস্টোনগুলো দেখছেন, যেগুলোকে আমরা চুনা পাথরও বলতে পারি, এটা কিন্তু বলা হয় তৈরি হয়েছিল প্রায় 400 মিলিয়ন বছর আগে। 400 মিলিয়ন, ভাবা যায়? 400 মিলিয়ন মানে প্রায় ধরুন 40 কোটি বছর আগে তৈরি এই গুহার। আমি ভেবেছিলাম যে সিঁড়িগুলো উঠলাম সেটাই শেষ, কিন্তু না, এখানটা আরও সিঁড়ি দেখা যাচ্ছে, আরও উঠতে হবে। তবে ওইটা ওই 200 সিঁড়ি নয়, অল্পই আছে। আর এখানে চারিদিকে রয়েছে এরকম সুন্দর সুন্দর সব দোকান। ম্যাগনেট রয়েছে, এখান থেকে দেখবো। এখানে যদিও দাম বেশি হবে, এখান থেকে না দেখাই উচিত। সুন্দর সুন্দর ছোট ছোট ঠাকুরের মূর্তি পাওয়া যাবে, সুন্দর সুন্দর মূর্তি রয়েছে। ম্যাগনেট, ও এটা এই কেভের ম্যাগনেট, কিছু বোঝা যাচ্ছে না পাশ থেকে। মালয়েশিয়ারও রয়েছে, দাম একটা এদের 10 টাকা, তিনটে এদের 25 টাকা, মানে মালয়েশিয়ান টাকায় আর কি। এইগুলো বেশ ভালো, আসার পথে দেখবো। এখন এগিয়ে যাই। এই হলো চারিদিক, একদম গুহার ভেতর এটা। এইখান থেকে নামার পরেই এখানে আরেকটা মন্দির আছে, যেটা আমি একটু পরে যাব। কি সুন্দর দেখুন, বড় বড় ময়ূরের স্ট্যাচু করা, দারুণ সুন্দর। আর ভীষণ কালারগুলো এত সুন্দর করে করা, মানে ময়ূরের যেটা কালার সেটাই করেছে, কিন্তু মানে চোখে দেখতে এত ভালো লাগছে, একদম রঙিন, ভীষণ সুন্দর। তো আগে আপাতত এই সিঁড়ি দিয়ে উঠে ওইখানটা যাব, তারপর নেমে এই মন্দিরে ঢুকবো। এসে গেছি ওই জায়গাটাতে। এখানে একটা ভীষণ সুন্দর ছোট্ট মন্দির রয়েছে। যাব ভিতরে, ভিতরে গিয়ে আপনাদের দেখাতে পারবো না, এখান থেকেই জুম করে দেখাচ্ছি। মন্দিরে ঢুকে প্রণাম করে আসলাম। উপরে কাজ চলছে, আর এই দিকটা
এখানে আরো ঠাকুর দেবতা রয়েছেন। এই হলো তার চারিদিক। এখন উপর থেকে নামছি, মানে যে মন্দিরটা দেখলাম সেখান থেকে। এই কয়েকটা সিঁড়ি আছে আর এখান থেকে ঠিক এরকম একটা ভিউ। এই আরেকটা মন্দির যেটায় নেমে যাব, আর দারুণ সুন্দর। ঢুকছি এই আরেকটা মন্দিরে। ভেতরের মন্দিরের জন্য এখানে ফুলের দোকানও রয়েছে। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ফুলের। এখানে প্যাক করা রয়েছে ফুল, এগুলোই। আর এখানে রয়েছে গাঁদা ফুল। এবার বেরোচ্ছি। এখানে একজন খাওয়া দাওয়া করছে। কি খাচ্ছিস রে? কি খাচ্ছিস বাবা? এখন নামবো, আর এখান থেকে এরকম একটা ভিউ। আশা করি রোদটা নামার সময় না উঠলেই ভালো, একটু কম আছে এখন রোদ। এই ছিল কেভটা, এই যে। তো এখান থেকে এসে আমি আসছি এরকম একটা জায়গাতে, দেখি এখানে কিছু পাওয়া যায় কিনা। ঢুকেছি একটা দোকানে, যেগুলো দেখালাম সেগুলোর মধ্যেই ছিল। ভিতরে বেশ এসি রয়েছে, তো একদিক থেকে ভালো। আর এখানে আমি অর্ডার করেছি ডাবের জল। ডাবের জলটা আসুক, আবার আপনাদেরকে দেখাচ্ছি। তো একটু ঠান্ডা খেয়ে, ডাবের জল খেয়ে পেট মন মাথা ঠান্ডা করে তারপর আবার শুরু করব। এসে গেছে ডাব। সাইজ হলো মোটামুটি, খুব বড় না। আর ভেতরে শ্বাস রয়েছে, ওই জন্য চামচ দিয়েছে। এখানে ডাবের দাম অনেক বেশি। এই যে ডাবটা, সেটার দাম নিল আমাদের টাকায় 160 টাকা। আর আমি এর কম করে 3 গুণ বেশি বড় ডাব আমি ইন্দোনেশিয়াতে খেয়েছি। কোথাও 60 টাকা দিয়ে খেয়েছি, কোথাও 40 টাকা দিয়ে খেয়েছি। মানে আমাদের ভারতীয় টাকায় বলছি। এখানে অনেক দাম। খেয়ে দেখি। এত মিষ্টি ডাব আমি কোথাও খাইনি। এটা আদৌ এত মিষ্টি না চিনি গুলে দিয়েছে বুঝতে পারছি না। মানে এতটাই মিষ্টি, মনে হচ্ছে চিনি গোলা। আমার মনে হয় না চিনি গোলা, মানে ডাবটা এত মিষ্টি খেয়ে মনে হচ্ছে চিনি গোলা। চলে এসেছি আরো একটা জায়গায়। এই যে সেই জায়গা। এটা একটা মন্দির, চীনদের তৈরি মন্দির। এই মন্দিরটার নাম হলো থিয়াং হৌ। এবার ভেতরে ঢুকবো, তার আগে আপনাদেরকে চারিদিকটা দেখিয়ে দিই। এই হলো এখন আমার চারিদিক, আর এই হলো টেম্পলটা। আচ্ছা, এই যে মন্দিরটা, সেটা কিন্তু আসলে একটা বুদ্ধিস্ট টেম্পল, একটা বুদ্ধিস্ট মন্দির। চায়নাতে হাইনান বলে একটা জায়গা আছে, একটা ওখানে হাইনানিয়ান বলে বোধহয় একটা কমিউনিটি আছে। তাদের ভগবান হলেন এই তিয়াং হৌ, তো তারই এটা মন্দির আর কি। তো ভাবছি আগে এরম বাইরেটা একবার ঘুরে দেখে নিই, তারপর মন্দিরের ওপরে উঠবো। সুন্দর জায়গা, একদম অন্যরকম। এটা হলো ফটো তোলার জায়গা, সুন্দর। এটা কিন্তু একটা দারুণ ইনস্টাগ্রামে ফটো তোলার স্পট। এখানটা দাঁড়িয়ে একটা, এখানে ফুলের সামনে দাঁড়িয়ে আরেকটা, চারিদিকে ফুল দিয়ে আরেকটা, ভীষণ সুন্দর। এখানে লেখা 2025।
বিশাল বড় বড় ফুল। এই উপরেও বোধহয় এগুলো লাইটের ব্যবস্থা, রাত হলে সুন্দর জ্বলবে। ছিলাম এখানে, এবার এই সিঁড়ি থেকেই উঠবো, কারণ এখান থেকে দেখছি লোকজন উঠছে। তো সুন্দর রং বেরঙের সিঁড়ি, সবুজ, নীল, লাল সব রকম রং আছে। একটু উঠেই প্রথমে এরকম সুন্দর সুন্দর স্ট্যাচু রয়েছে। নিচের আরেকটু এক ধাপ দু ধাপ নেবে, এখানটা একটা সুন্দর শান্ত জায়গা। উঠলাম কিন্তু এই জায়গাটা থেকেই, তারপরে এইখানে আরো রয়েছে, মানে ওইটা পিছনে আরো, মানে পিছনে কিছু আর সামনে আরো। এইবারে যাব হলো উপরে। এবারে আগে থেকেই বলে রাখি যে আমি জানি না ওর ভেতরে ভিডিও বা ফটো তোলা এলাও কিনা। আকাশে মেঘ মেঘ করেছে, বৃষ্টি আসলেই বিপদ, কারণ ছাতা নেই। বাহ, সুন্দর একদম, একদম মনে হচ্ছে চায়নাতেই চলে এসেছি। চায়নাতেও আমি এরকম দেখিয়েছিলাম মন্দির, বুদ্ধিস্ট টেম্পল এরকম অনেকগুলো দেখিয়েছিলাম। তারপর সামনে এরকমও একটা ছিল যেখানে ধূপকাঠি জ্বালানো যেত, একদম পুরো সেরকম। এটা মানে বুদ্ধিস্ট টেম্পলই, চাইনিজদেরই তৈরি, একদম পুরো সেই ভাইবটা দিচ্ছে, চায়না চায়না। আর এখান থেকে দারুণ একটা ভিউও আছে। আগে আমি টেম্পলটা ভালো করে দেখিয়ে তারপর আপনাদের দেখাবো। মন্দিরের ভিতরটা দেখলাম, তারপর এখানটা বসলাম। এখন আমি যাচ্ছি হলো এই উপরের এই জায়গাটা, সেটা এখান থেকে বোধহয় যেতে হয় নাকি ওখান থেকে, এখান থেকেই যাই। বেশ সুন্দর, আমি এখান থেকেই দেখতে পাচ্ছি। ওয়াও, সুন্দর। এই মন্দিরগুলো আমার এত ভালো লাগে, বুদ্ধিস্ট টেম্পলগুলো ভীষণ সুন্দর দেখতে হয়। আমাদের মন্দিরও খুব সুন্দর দেখতে হয়, তো এইগুলো একটু অন্যরকম। এখানটা উঠবো, গরম হাওয়া দিচ্ছে এখানে, ভেতরে এসিটা রয়েছে আর এটা বাইরেটা। এই হলো চারিদিক। এখানে সুন্দর ছোট্ট বসার জায়গা, গোল করে কয়েকটা বসার টুল,
আর মাঝখানে একটা টেবিল, উপরটা এরকম। এই জায়গাটা কিন্তু রাত্রিবেলা ভীষণ সুন্দর দেখতে লাগবে, একদম চারিদিকে পুরো এই লাইটগুলো জ্বলবে, এইগুলো জ্বলবে, মানে প্রত্যেকটা জায়গায় লাইটগুলো জ্বলবে। আর এখন আকাশটা দেখুন ওই পাশে কি সুন্দর লাগছে। এই যে এইখানটা, যেটা প্রথম এই পাশে সিঁড়ি থেকে উঠেছিলাম, এই রঙিন সিঁড়িটা, এটা পার্কটা। এই যে এখানটা একটা সুন্দর বসার জায়গা, সবাই মিলে গোল করে বসা যাবে। এখান থেকে আপনাদের ভিউটা দেখাবো, সুন্দর ভিউ। চলে যাব এখন এখান থেকে। যাওয়ার আগে এই হলো পুরো বুদ্ধিস্ট টেম্পলটা, আর এখানে রয়েছে একটা দারুণ ড্রাগন। এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে এসেছিলাম, একটু বেশি আলো ছিল, এখন একটু অন্ধকার অন্ধকার, কারণ একটু মেঘলা মেঘলা। গরম এখন মনে হচ্ছে ওই 27-28 মতো হবে টেম্পারেচার। তো এখন একটা গ্র্যাব করে নিয়েছি, মানে এখানকার যে উবার, সেটা তারই আশায় আছি। সে আসলে আরেকটা জায়গায় যাব হলো একটা ওই এখানে একটা ওই ভিউ পয়েন্ট দেখার জন্য একটা ওই রেস্টুরেন্ট কাম বার টাইপের আছে, চলে এসেছিলাম সেখানে যাব। তো দেখি সেটা কিরম হয়। হ্যালো, নেমে গেছি। যেখানটা আসবো সেখানে একটা বিশাল উঁচু বিল্ডিং। তার আগে বলি, এই শহরটা ভীষণ সুন্দর। মানে আপনাদের মধ্যে যাদের ওই খুব আলো ঝলমলে শহর ভীষণ ভালো লাগে, আর আলো ঝলমলে অথচ আবার মডার্নও, সব কিছু মিলিয়ে দারুণ একটা শহর এটা। তো এই মুহূর্তে আমি যতটুকু দেখতে পাচ্ছি ততটুকু দেখাচ্ছি। এরকম রয়েছে উঁচু উঁচু বিল্ডিং, আর রাস্তাগুলোও খুব সুন্দর। এখন প্রচণ্ড ট্রাফিক, ওইদিকে দেখতেই পাচ্ছেন সব গাড়ি একদম পরপর দাঁড়িয়ে আছে, এগুলো যাচ্ছে একটু একটু করে। আর আমি যাব হচ্ছে এইখানটাতে, এইখানেই কোথাও একটা হবে, দেখবো কোন ফ্লোর। ঢুকে গেছি, এই হলো ভিতরটা। আমি এখন যাব 34 নম্বর ফ্লোরে। 34 সব থেকে উঁচুটা। উঠছি রেস্টুরেন্টের ওপরে, অলরেডি দারুণ ভিউ, আরো উপরে উঠবো। এই হলো চারিদিক। আমি একটু পরে উঠে ভালো করে দেখাচ্ছি, তার আগে আমি বলে দিই, এই যে রেস্টুরেন্টটা, এটা বিখ্যাত হলো এই ছাদে বসে খাওয়ার জন্য বা ড্রিঙ্ক করার জন্য।
মানে মেনলি এটা বিখ্যাত হলো ভিউ এর জন্য, এখানে খুব সুন্দর ভিউ আছে। তো এইখানে দুটো অপশন আছে, একটা হলো আপনারা যদি এখানে কেউ আসতে চান টিকিট কেটে আসা যায়। রেস্টুরেন্টে আসলেন, উপরে উঠতে হবে, ওঠার পরে এরকম টিকিট দেবে, সেই টিকিটটা পার পার্সন 2000 টাকা করে। এবার সেই টিকিটে একটা করে ড্রিঙ্ক ইনক্লুডেড থাকবে, এইগুলোর মধ্যে যে কোনো একটা ড্রিঙ্ক নেওয়া যেতে পারে। আর না হলে এখানে কোনো একটা ড্রিঙ্কের বোতল বা কিছু আরেকটা কি একটা বললো, যেটা আরো বেশি এক্সপেন্সিভ হয়, সেটাও কেনা যাবে। মানে এখানে নর্মালি যে খাবারটা আপনি এখানে খাবেন সেটা আপনি রাস্তায় খেলে এর 1 গুণ দাম দেবেন, তার 10 গুণ দাম দিয়ে এখানে খেতে হয় আর কি। তো এখানে আসার উদ্দেশ্য মেন খাওয়া নয়, আসার উদ্দেশ্য হলো এই জায়গাটাকে এনজয় করা। তো আপনাদেরকে আমি এখন সূর্য অস্ত যাওয়ার আগে একটা ভিউ দেখিয়েছি। এখান থেকে পাওয়া যাবে শহরের 360 ডিগ্রি ভিউ। কেন জানি না, আমার এইখান থেকে স্পেশালি এই জায়গাগুলোকে দেখে মনে হচ্ছে এটার মধ্যে একটা নিউ ইয়র্ক ব্যাপার আছে। আমি মোটামুটি গোল গোল করে ঘুরছি আর আপনাদের পুরো গোলটাই দেখাচ্ছি। অসাধারণ একটা জায়গা এটা, মানে সারাদিনে যদি কিছু ধকল গিয়ে থাকে এখানটা এসে বসে একটা যে কোনো ড্রিঙ্ক নিয়ে চারিদিকটা দেখতে দেখতে মানে পুরো একদম মন ভালো হয়ে যায়। আমার মনে হয় আমার জন্য খুব দরকার, কারণ আমার আজকে এবং কালকে সব মিলিয়ে 24 ঘন্টার বেশি আমার জার্নি হবে। আজকে সকাল থেকে শুরু হয়েছে, সারাদিন ফ্লাইট আছে 12টার পর, গিয়ে পৌঁছাবো পরের দিন বিকেলে, মানে 27 তারিখ বিকেলে। তো মানে বেশ একটা দারুণ সারাদিন দৌড়ে এদিকে, মানে দৌড়ে নয় এদিক ওদিক রোদে যাওয়ার পরেও একটা বেশ দারুণ লাগছে এখানটা এসে বসে, অসাধারণ লাগছে। এখানে বেশ কিছুক্ষণ বসবো। এই মুহূর্তে এখন প্রায় 9টা বাজে, আর এখন হলো এরকম একটা ভিউ আমার চারিদিকে। এইটা হলো রাতের ভিউ। আপনারা বলুন কোনটা বেটার লাগলো, সকালেরটা সূর্যের আলোতে নাকি রাতেরটা? চলে যাচ্ছি এখন এখান থেকে, টাটা করে দিলাম সুন্দর ভিউকে। এবার যাব যে হোটেলে আমার ছোট্ট লাগেজ রাখা, সেখান থেকে সিধা এয়ারপোর্ট।
এখন বাজে রাত 11:04 আর চলে এসেছি কুয়ালালামপুর এয়ারপোর্টে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখান থেকে এবার যাত্রা শুরু হবে বাড়ির দিকে। চেক ইন হয়ে গেছে, এবার খালি সিকিউরিটি করতে হবে। সিকিউরিটি করে আমার যে গেট পড়েছে সেই গেটটার জন্য এয়ারপোর্ট থেকেই একটা ট্রেন আছে, সেই ট্রেনটা নিয়ে সেই গেটে যেতে হবে। তো আপাতত আমার চারিদিকটা দেখাচ্ছি, এখন আস্তে আস্তে সিকিউরিটির দিকে হেঁটে যাচ্ছি। এখন এই হলো আমার চারিদিক, এখানে সব চকলেটের দোকান, তারপরে আরও ব্র্যান্ডের সব দোকানপত্র রয়েছে। ওই দিকটা বোধহয় সিকিউরিটি, হ্যাঁ মনে হচ্ছে। বেশ ভালোই এয়ারপোর্ট, একটু অন্যরকম। এখানে দেখুন আরো সব ব্র্যান্ডেড জিনিসপত্র রয়েছে। এখানে অনেক বাংলা শোনা যায়, কারণ এখানে বাংলাদেশ থেকে অনেকে আসেন কাজের জন্য, সবকিছু। কলকাতা থেকেও আছেন, মানে আমাদের দেশ আর বাংলাদেশ থেকে অনেকে আছেন এখানে। আর ওইদিকে পরপর গেলে গেটগুলো পড়বে। যেটাকে আমি সিকিউরিটি ভাবছিলাম সেটা আসলে ট্রেন স্টেশনটা। তো আমি যাব হলো গেট সিতে। তো গেট সিতে যাওয়ার জন্য এই যে এয়ারপোর্ট যেটা আপনাদেরকে দেখালাম এতক্ষণ, সেই এয়ারপোর্টের ভেতরেই রয়েছে এটা ট্রেন স্টেশন। তো এগুলো গেটগুলো বন্ধ, মানে ট্রেন আসলে গেটগুলো খুলবে, তারপর ঢুকবো। এসে গেছে ট্রেন। ও আচ্ছা, ট্রেনে মেনটেনেন্স চলছে, মেনটেনেন্সের জন্য ট্রেনে যেতে বারণ করছে, বলছে নিচে গিয়ে নাকি বাস নিতে হবে একটা। ঠিক আছে, দেখা যাক। চলেছি বাসের দিকে, এই যে বাসের সাইন দেওয়া এখানে। বসে পড়েছি বাসে, এবার চলেছি গেটের দিকে। বেশ ফাঁকা ফাঁকা সবকিছু, এখানে বন্ধ বন্ধ। এয়ারপোর্ট কখনো দেখিনি, দোকান রয়েছে কিন্তু বন্ধ। এই ব্র্যান্ডেড জিনিসপত্র, তারপর যা যা সব থাকার, চারিদিক সব বন্ধ। চলে এসেছি গেটে, পিছনেই আমার গেট। গেটে ঢোকার সময় সিকিউরিটি হচ্ছে, খুবই আলাদা রকম এটা। তো এখন একটু ফ্রেশ হব, হয়ে একেবারে গেটে ঢুকে ফ্লাইটে উঠে তারপরে আপনাদেরকে ফ্লাইটের ভেতরটা দেখাবো। বেশ টায়ার্ড আমি, এখন উঠে গেছি ফ্লাইটে, চেষ্টা করবো ঘুমানোর। একটা চাদর পাওয়া গেছে। নেমে গেছি সাংহাই এয়ারপোর্টে। 5.5 ঘন্টার ফ্লাইটটা ছিল। ফ্লাইট নাম্বার 2 সাংহাই থেকে যাচ্ছি আমস্টারডাম। এটা হচ্ছে 10 ঘন্টার ফ্লাইট। আর পেয়েছি খুব বাজে একটা সিট, মাঝখানের সিট। তো দেখা যাক। এই ফ্লাইটে লাঞ্চ দিয়েছে, তো আমি নিয়েছি চিকেন নুডলস, চা, তার সাথে আছে ফল দিয়েছে পাকা পেঁপে, এখানে চিংড়ি মাছ আর শসা দিয়ে বোধহয় স্যালাড, পিনাট আর বিস্কুট, আর এটা হলো জল। চিকেন নুডলটা এরকম দেখতে, নুডলস আছে আর ওপরে চিকেন আর বোধহয় সবজি। নেমে গেলাম নেদারল্যান্ডসে। ফাইনালি নেমে গেছি নেদারল্যান্ডসের স্কিপল এয়ারপোর্টে। এবার এখান থেকে বাড়ির দিকে। আজকে হলো 27 তারিখ, এখন বাজে সন্ধে 6:55, মানে 7টা বাজতে 5 মিনিট বাকি। আর এই মুহূর্তে ইন্ডিয়ার টাইম হচ্ছে বোধহয় 10:24 বা 25, 3.5 ঘন্টা পিছিয়ে। তো স্কিপল যে এয়ারপোর্টটা, মানে মেন এয়ারপোর্ট যেখান থেকে প্লেন ল্যান্ড করে, তারপরে বেরিয়েই একদম এয়ারপোর্টের মধ্যেই ট্রেন স্টেশন আছে। এখান থেকেই এখন ট্রেন ধরবো আমস্টারডামের জন্য।
চলেছি প্ল্যাটফর্মের দিকে। আমার ট্রেন আছে 8 মিনিটে, 3 নম্বর প্ল্যাটফর্মে আসবে, এখান থেকে নামতে হবে অ্যামস্টারডাম সেন্ট্রালের জন্য। এটা হলো ট্রেন স্টেশন। তো এখন ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি, যতক্ষণ দাঁড়িয়ে আছি ততক্ষণ আপনাদের সাথে একটু কথা বলে নেওয়া যাক এই ট্রিপের বিষয়ে। সেটা হচ্ছে আমার যতদিন ধরে আমি ঘুরছি জীবনে, ততদিন ধরে আমার কোনোদিনও মনে পড়ে না আমার কোনো ট্রিপ এত বাজেভাবে শেষ হয়েছে যে আমাকে আমার সব প্ল্যান ক্যান্সেল করে মানে ট্রিপ করতে করতে নয় হোটেলে শুয়ে থাকতে হয়েছে, আর নাহলে এত বাড়াবাড়ি হয়েছে যে আমাকে রীতিমতো রাতারাতি টিকিট কেটে কলকাতায় গিয়ে চিকিৎসা করিয়ে তারপর ফিরতে হয়েছে। এরকম কোনো দিন হয়নি। তো এই ট্রিপটা খুবই অদ্ভুত ছিল, খুব সুন্দর হতে পারতো। আমার প্রায় 2 মাসের একটা প্ল্যান ছিল যে আমি পুরো ইন্দোনেশিয়ার আমার দারুণ একটা আইটিনারি ছিল যে আমি এখানে যাব, ওখানে যাব, এটা দেখব, সেটা দেখব। অনেক আশা ছিল এই ট্রিপটার প্রতি, কারণ এত লম্বা সময় সব সময় হাতে থাকে না। তো ঠিক আছে, আর কি আর করা যাবে, মনটা ভীষণ 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 খারাপ। আপনাদের তো যতটুকু দেখাতে পারলাম এবং নিজেও দেখতে পারলাম ততটুকু নিয়েই ফিরে আসলাম। যদিও আপনাদের থেকে অনেক ভালো ভালো রেসপন্স পেয়েছি প্রত্যেকটা ভিডিওর জন্য, তার জন্য আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। যত বলবো তত কম হবে। আপনারা এত সুন্দর সুন্দর করে আমাকে লেখেন, এত সাপোর্ট করেন, তো আপনাদের এইভাবে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আশা করি ভবিষ্যতেও এইভাবেই আপনাদের কাছ থেকে সাপোর্ট পাবো। ভীষণ কৃতজ্ঞ আমি সত্যি বলে বোঝাতে পারবো না আমি কতটা কৃতজ্ঞ। যখনই মন খারাপ থাকছে বা কিছু হচ্ছে, ভিডিওটা খুলছি, আপনাদের কমেন্টগুলো দেখছি, পড়েই যত মনটা খুশি হয়ে যাচ্ছে, আর আর কিছু সেরকম থাকে না। এই যে ট্রিপটা এরকম একটু গন্ডগোলের গেল, তার মধ্যেও আমি যতটুকু ভিডিও দিয়েছি এখনো অবধি, ততটুকুতেই আপনাদের সকলের এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমার সত্যি মন খুব ভালো হয়ে গেছে। একটা দুঃখ রয়ে গেছে যে আমি আরও দেখতে পারতাম, আরও দেখাতে পারতাম, সেটা আমি করতে পারলাম না। ঠিক আছে, শরীর আর তো জানিয়ে তো আর খারাপ হয়নি। তো যাই হোক, ট্রেনের অপেক্ষায় আছি, ট্রেনটা আসুক, আপনাদের ছোট্ট করে ট্রেনের জার্নিটা দেখিয়ে আমি ভিডিওটা শেষ করব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা।